স্কুল মানেই আমাদের আবেগের জায়গা। চলুন আজ আপনাদেরকে আমাদের ইসলামপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ঘুরিয়ে দেখাই। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখি আমাদের ইসলামপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলটি স্থাপিত ১৯৮৯ সালে, আজ থেকে বহু বছর আগে, এবং এই স্কুল থেকেই অনেক ছাত্রছাত্রী বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চাকরিরত আছেন। এই স্কুলটি ছোট হলেও স্কুলটির সুনাম রয়েছে এলাকা জুড়ে। স্কুলটিতে রয়েছে একটি দোতলা ভবন, নিচতলাতে রয়েছে অফিস কক্ষ এবং উপরে শ্রেণীকক্ষ। স্কুলটিতে অনেক বড় একটি খেলার মাঠ রয়েছে। মাঠের একটি দিকে বাচ্চাদের খেলার জন্য রয়েছে নানা ধরনের জিনিসপত্র, যেমন দোলনা থেকে শুরু করে আরও কত কি, এবং শ্রেণীকক্ষের দেয়ালগুলো নানা ধরনের শিক্ষামূলক ছবি দ্বারা আবৃত, যেটা দেখতেও ভীষণ ভালো লাগে। প্রাথমিক বিদ্যালয় মানেই কিন্তু এখানে ছোট ছোট ফুলের মতো সরল বাচ্চাদের ছোটাছুটি, খেলাধুলায় মুখর থাকে চারিপাশ। আর সেই দৃশ্যগুলোই আমাদেরকে নিয়ে যায় আমাদের ছোটবেলার স্মৃতিতে। এই যে দোলনায় বসে ৩ বান্ধবীর দোল খাওয়া, অথবা এই যে সুরসুরিতে সুরসুরি খাওয়া। এটাকে সুরসুরি বললাম কারণ গ্রামে এটাকে বাচ্চারা সুরসুরি বলে থাকে, তবে এটার নাম স্লাইডার বা স্লিপার। সুন্দর এসব দৃশ্যগুলো দেখলে অবশ্যই আপনি ফিরে যাবেন আপনার শৈশবে। যদিও বড় হওয়ার পর আমাদের আর ছোট হওয়ার কোনো অপশন নেই, তারপরও স্মৃতিচারণ করতে বাধা নেই। আচ্ছা, ছোটবেলায় করা অ্যাসেম্বলির কথা মনে আছে? যেখানে দল সোজা হবে সোজা হও, দল আরামে দাঁড়াবে আরামে দাঁড়াও ধ্বনিতে পুরো অ্যাসেম্বলিটাই একবার সোজা হতো, একবার আরামে দাঁড়াতো। আর জাতীয় সঙ্গীতের সে কি সুর ছিল আমাদের! এক একজন এক একভাবে আমরা জাতীয় সঙ্গীত গাইতাম। এখনও বাচ্চারা ঠিক তেমনটাই করে। কখনো কখনো একই সাথে তাল মিলিয়ে জাতীয় সঙ্গীত বলে, আবার কখনো কখনো এক একজনের সুর চলে যায় এক এক দিকে। বিষয়গুলো বেশ মজার। যাই হোক, আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আমাদের চুয়াডাঙ্গার ইসলামপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে নিয়ে গেছে আপনাদের শৈশব স্মৃতিতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।